রাত তো অনেক হলো, এখনও রামু এলো না। আর আজকের দিনেই ওকে এত দেরি করতে হচ্ছে। এদিকে বাইরে খুব ঝড় বৃষ্টিও হচ্ছে দেখছি। বারবার ওকে বললাম আজকে কৌশিকী অমাবস্যার দিনে তুই একটু তাড়াতাড়ি আমাকে নিতে আসিস। বেটা কোনো কথা শুনলে তো। এদিকে আজকের দিনেই স্যারের দেওয়া পুরো ভিডিওর এডিটিংয়ের কাজটা কমপ্লিট করে দিতে হবে। তাও আবার এই অমাবস্যার দিনেই ওনার ভূতের ভিডিওর কাজটা দিতে হলো। রূপম একটা ছোটোখাটো চ্যানেলের ভিডিও এডিটিংয়ের কাজ করে। স্বভাবে সে একটু ভীতু ধরনের। তাই কাজ করতে করতে রাত হয়ে গেলে সে রামুকে বলে রাখে ভ্যানে করে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। রামু তার বাড়ির পাশেই থাকে। সে স্টেশনের পাশে ভ্যান চালানোর কাজ করে। বাড়ি যাওয়ার সময় সে রূপমকে নিয়ে যায়, আর যাওয়ার পথেই অফিসটা পড়ে। রূপমকে যাওয়ার সময় নিয়ে গেলে তারও দুটো পয়সা হাতে আসে। না, আজ বেটা দেখছি সত্যিই আমাকে ফাঁসাবে। কতবার বলেছি মোবাইলটা ব্যবহার কর, সমস্যা হলে আমাকে ফোন করে জানিয়ে দিবি। তা বেটা আমার কথা শুনলে তো। সে নাকি বলে সে ফোন ব্যবহার করতে পারে না। আচ্ছা, আজকের দিনে কে ফোন ব্যবহার করতে পারে না? এদিকে ঝড় বৃষ্টিও যা বেড়ে চলেছে, ভিডিওর এডিটিংয়ের সাউন্ডগুলোও যা ভয়ানক, শুনেই আমার ভয় লাগছে। স্যারকে কতবার বলেছি একজন সাহায্যকারী দিতে, তাও ওনার তাতে অ্যালার্জি। বাবু, ও রূপম বাবু, চলেন। কী রে রামু, তোর আজকে আসতে এত দেরি হলো কেন রে? আর বলবেন না বাবু, প্রকৃতিটা যা তাণ্ডব করছে, এই জল হাওয়া কাটিয়ে আসবো তো। প্রথমে ভেবেলুম আকাশটা একটু ধরন দিলে বেরোবো, তা তো দেখি থামতেই চায় না। শেষে থামার কোনো ভাবনা দেখে চলেই আসলুম। তা যা বলেছিস, আকাশটা দেখে মনে হচ্ছে না এই ঝড় বৃষ্টি আজকে থামবে। তার উপর আজকে অমাবস্যার রাত। নে নে তাড়াতাড়ি চল। আজ্ঞে, চলেন তাড়াতাড়ি। এই বৃষ্টি থামবার নয়। আর শুনেছি এই অমাবস্যাতে নাকি তেনারা বেরোন। বেশি রাত করা উচিত হবেন না। চলেন, বেরোই পড়ি। থাক থাক, তোর বাজে কথা বলতে হবে না আর। এইসব তো তেনারা বলে কিছুই হয় না। তুই দাঁড়া, আমি ব্যাগটা নিয়ে অফিসের দরজাটা তালা দিয়ে আসি। না না বাবু, সত্যিই হয়। যেদিনকে তেনাদের পাল্লাই পড়বেন না, সেই দিনকে বুঝবেন তেনাদের ফাঁদ। এমনিতেই রূপম একটু ভীতু মানুষ, তার উপর রামুর হাসিটা শুনে তার বুকটা ধড়াস করে উঠল। সে কোনো কথা না বাড়িয়ে ভিতর থেকে ব্যাগটা নিয়ে আসতে এবং অফিসের দরজায় তালা দিতে চলে গেল। নে নে চল এবার, ভালোই ভালোই আজকে বাড়ি পৌঁছাতে পারলে হয়। আজ্ঞে বাবু। কে রে হিনি রামু? এই বৃষ্টিতে তোর ভ্যানের চাদর মুড়ি দিয়ে পড়ে আছে, তার উপর চাদরের গায়ে এরকম রক্তের দাগ। আর বলবেন না বাবু, হচ্ছে পেছো। আমার সাথেই ভ্যান স্ট্যান্ডে ভ্যান চালায়। দুজনে একসাথে আসছিলুম। ও আমার আগেই ভ্যান চালিয়ে আসছিল। ঝড়ে একটা কাছের ডাল ওর ঘাড়ে পড়তে দেখলাম। আমি পরিমরি করে ছুটি গিয়ে দেখি ডালের নিচেও চাপা পড়িয়ে আছে। আমি ডালটা কষ্ট করে সরিয়ে দিলুম। ওর ঘাটটা দেখলুম একদিকে বেঁকে গেছে। আমার বুকের ভিতরটা ঠান্ডায় গেল। বুঝলুম ও আর নেই। দেখলুম ডালপালার আঘাতে সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে। আমি তো ভয়েই ওখানে থ হয়ে বসে পড়লুম। ভাবুন তো, সামনের পরে এইরকম উইড়ে যাওয়া দেখলে কেমন অবস্থাটা হয়। তাও আবার আপনার সাথী যদি হয়। নিজেকে ঠিক করে ওকে ভ্যানে তুললুম। ভাবলুম এই বৃষ্টিতে একে রেখে যাওয়া দমবেশ হইবে না। যাওয়ার পথেই ওর বাড়ি পড়ে। বাড়িতে পোশাকে দিয়ে আসবক্ষণে। আপনি কিছু মনে করবেন না বাবু, আমার সাথে একটু যাবেন। এই অবস্থায় মানুষের বিপত্তি না থাকলে হয়। একটা মরার সাথে যাব আমি? আমি আমি যাব না। দরকার হলে অফিসেই আজকে থেকে যাব, কিন্তু মরার সাথে আমি যাব না। আহা, রাখছেন কেন বাবু? মানুষ হয়ে মানুষের পাশে না দাঁড়ালেই হয়। আর ও তো মরা নয় বাবু, ও তো পেছো। সামনেই ওর বাড়ি। একটু দুজনে ধরে নামিয়ে দিয়ে আসবক্ষণে। এছাড়া আর কি করতে পারি বলেন বাবু? এমন বলবেন না। এত রাতে আপনি সাহায্য না করলে কে করিবে বলুন তো? রূপম পড়ে গেল খুবই বিপদে। তার মতো পক্ষে অফিসে থেকে যাওয়াটা যেমন ভয়ের, ঠিক তেমনই এমন একজন মৃতদেহর সাথে একসাথে যাওয়াটা আরও বেশি ভয়ের। এদিকে রামুকে একা ফেলে যাওয়াটাও ঠিক হবে না। সত্যিই তো, এত রাতে সেও বা কী করে ফেলে রেখে যায় তার বন্ধুকে। এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে সে ঠিক করে নিল সে এই ঝড়জলের রাত্রে অফিসে থাকবে না। তার বদলে এই মৃতদেহের সাথে যাওয়াই ভালো। বাড়ি তো ফিরতে পারবে, তোর আর এই সব তথ্য কথা শোনাতে হবে না।
এই রাত্রে বৃষ্টিতে দাঁড়িয়ে ভিজে লাভ নেই। চল, এগো। আমি জানতাম আপনি খুব ভালো মানুষ, আপনি না করতে পারবেন না। হঠাৎ করেই আকাশটা আলোতে ভরে উঠল। দূরে কোথাও বাজ পড়ল। রূপম সেই আওয়াজে চমকে উঠলেও রামুর এত আওয়াজেও কোনো হেলদোল নেই। সে তার মতোই ভ্যান চালিয়ে যাচ্ছে। এদিকে মুষলধারে বৃষ্টি পড়ছে। রূপম গুটিসুটি হয়ে ভ্যানের এক কোনায় বসে আছে। এইটুকু সময়ে সে যেন পুরো কাক ভেজা হয়ে গেছে। একটা পশু পাখিও বাইরে নেই। বৃষ্টিতে চারিদিকটা কেমন যেন ফ্যাকাশে লাগছে। রামু ঝড় বৃষ্টি ঠেলে সামনের দিকে এগিয়ে যেতে থাকলো। আবার একটা আলোর চমকানি হলো। রূপম ভয়ে ভয়ে মৃতদেহের দিকে তাকাতেই তার বুকটা কেঁপে উঠল। সে দেখল মৃতদেহটা যেন উঠে বসেছে। রূপম ভয়ে ভয়ে রামুকে কিছু বলতে যাবে, এমন সময় সে ভাবল এই কথা রামুকে বললে সে তাকে ভীতু ভাববে, হাসবে তার কথায়। রূপম ভাবল এটা তার মনেরও ভুল হতে পারে। আর একবার আলোর চমকানিতে সে একটু সাহস করে ঘাড় ফিরিয়ে দেখল মৃতদেহটা আগের মতোই শুয়ে আছে। সে নিজেকে খুবই ভীতু ভাবতে লাগলো। একটু মনে শান্তি পেয়ে সে সামনের দিকে তাকিয়ে বসল। এদিকে প্রকৃতির তাণ্ডব বেড়েই চলেছে। মন থেকে আবার একটু সঠিক হওয়ার জন্য সে একটা আলোর ঝলকানিতে পিছনে ফিরে তাকালো। তাকিয়েই তার সারাটা শরীর অবশ হয়ে গেল। আবার সেই মৃতদেহটা উঠে বসেছে। না, এবার শুধু উঠেই বসেনি, এবার যেন তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ঘাড়টা একদিকে ঝুলে আছে। বোঝা যাচ্ছে ঘাড়ে একটা মস্ত বড় ডাল পড়ার ফলেই এই অবস্থা ঘটেছে। মুখটা ফ্যাকাশে, তার শরীর থেকে চাদরটা পড়ে গেছে। সারা শরীরে ক্ষতবিক্ষত দাগ, সেই সব জায়গা থেকে রক্ত ঝরছে। এ রামু, এ কি রে? এই মৃতদেহ উঠে বসেছে, কেমন করে আমার দিকে তাকিয়ে আছে দেখ। কি যে বলেন বাবু, আপনি এত ভয় পান তা তো আগে জানতুম না। মৃতদেহ আবার উঠে বসেন নাকি? ও আপনার মনের ভুল। তবে হ্যাঁ, শুনেছি মরে যাওয়ার কিছুক্ষণ পর মৃতদেহ শরীর টান লাগলে নাকি এমন হয়। না রে রামু, এ শুধু উঠে বসেনি, কেমন করে আমার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ রে পেছো, তোকে কতবার বলেছিলুম ভ্যানে তোলার সময় চুপচাপ ভ্যানে শুই থাকবি। বাবু একটু ভীতু আছে, এমনভাবে উঠি বসলি বাবু কি তোর সাথে যেতে যাবে? এসব কি বলছিস রামু? এই তো বললি ও মারা গেছে, তাহলে কি করে কথা বলছিস ওর সাথে? রামু তখন নিজের রূপে ফিরে আসলো। তার শরীরটা যেন ফ্যাকাশে হয়ে গেছে। শরীর থেকে কেউ যেন সব রক্ত শুষে নিয়েছে। মুখের একপাশে অনেকটা চিরে ফাল হয়ে যাওয়ার মতো একটা কাটার দাগ। সেখান থেকে ভিতরের হাড় মাংস দেখা যাচ্ছে। আসলে কিছুক্ষণ আগে পেঁচো মারা যাওয়ার সময় যে গাছের ডালে পেঁচো মারা গেছে, সেই ডালেরই ধাক্কায় সে ভ্যান থেকে পড়ে যায় রাস্তার পাশে, এবং রাস্তায় পড়ে থাকা ধারালো কিছু তার মুখের একপাশে ঢুকে যায়, এবং প্রচুর পরিমাণে রক্তপাতের ফলে রামু সেখানেই মারা যায়। এ কি রে, তোর এমন চেহারা কেন? তোরা কারা? আমি যে রামু, আমাকে চিনতে পারছেন না? আমি তো আপনাকে রোজ বাড়ি পৌঁছে দিই। আজকে না হয় দুজনে মিলেই পৌঁছে দিয়ে আসবক্ষণ। তারা দুজনেই যেন এক অজানা শপথ নিয়েছে। রূপককে তারা বাড়িতে পৌঁছে দিয়ে আসবেই। রামু ভ্যানের গতি বাড়াতে লাগলো। সে বুঝতে পারলো সে বাড়ির পথে নয়, মৃত্যুর পথে এগিয়ে যাচ্ছে। রূপম এবার জীবনের বাঁচার তাগিদে বিপদ বুঝতে পেরে সে কালী মায়ের স্মরণ করে ভ্যান থেকে লাফ মারল। বাবু, আপনি বাড়ি যাবেন না? আমাদের সাথে চলুন বাবু, আমরা যে আপনাকে বাড়ি পৌঁছে দিব। ওঠেন বাবু, ভ্যানে ওঠেন। আপনার কি হয়েছে বলুন তো? আমি ঘর থেকে একটা আওয়াজ পেয়ে ছুটে গিয়ে দেখলাম আপনি পড়ে আছেন। আপনার মাথার থেকে রক্ত পড়ছে। আপনাকে ঘরে নিয়ে এসে মাথায় ব্যান্ডেজ করে রক্ত পাওয়াটা বন্ধ করলাম। আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। আপনার জ্ঞান আসছে না দেখে। এখন আপনাকে সুস্থ দেখে আমি একটু শান্তি পেলাম। এবার বলুন তো আপনার সাথে কি ঘটেছে? আপনি ওদের হাত থেকে খুব জোর বেঁচে গেছেন মশাই।
আজ আপনি আমার বাড়ি থেকে যান, কালকে একবার ডাক্তার দেখিয়ে আমি আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে আমাদের পাশে থাকুন।